স্বাগতম এআই ওয়ার্ল্ডে। আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব পাইথনের ইফ কন্ডিশন, ইফ এবং এলিফ কন্ডিশন। আমি একটু বলি, আপনারা যারা শিখতে পাইথন এবং মেশিন লার্নিং হ্যান্ডস অন পাইথন শিখতে একটু আগ্রহী, তারা দয়া করে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক দিবেন। আমি কিন্তু এখানে পাইথনের একদম বেসিক থেকে প্রো লেভেল পর্যন্ত কোনো কিছু আলোচনা করছি না, শুধু ফান্ডামেন্টাল বিষয়গুলো আলোচনা করব। তো যদি কেউ মনে করেন যে হ্যাঁ পাইথন ফুল আপনাদের জানা দরকার, সেক্ষেত্রে আমাকে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি সেক্ষেত্রে পাইথনের একটা ফুল কোর্সের একটা ভিডিও হয়তো বা তৈরি করতে আগ্রহী হব। তো যাই হোক, আমি এখানে শর্ট করছি, ছোট ছোট কিছু কাজগুলো দিয়ে আমি এখানে আমরা পাইথনের এই পাইচার্ম থেকে বিদায় নিব। তো যাই হোক, আমরা শুরু করতে পারি। আমরা আজকে শুরু দেখব হলো ইফ এবং এলিফ কন্ডিশন, এরপরে হয়তো বা হোয়াইল লুপ দেখতে পারি। তো যাই হোক, আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের পাইচার্মে। আমরা পাইচার্ম ওপেন করে নিয়েছি। তো যাই হোক, আমি একটা ছোট্ট একটা বিষয় দেখাচ্ছি। যেমন ধরেন এইজ একটা ভেরিয়েবল, এখানে একটা এইজ রাখছি আমার 40, যে কোনো একটা এইজ দিলাম। এখন আমি একটা ইফ কন্ডিশন ব্যবহার করব। ইফ এইজ গ্রেটার দেন ইজ ইকুয়াল টু, ধরেন এখানে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 30, হ্যাঁ 30, এইটা হচ্ছে আমার কন্ডিশন 30। তখন আমার কি দেখাবে, এইজ যদি এইজ হচ্ছে এই ভেরিয়েবলটা গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 30, এটা আমি দিলাম। এখন তখন দেখাবে, তখন আমার প্রিন্ট দেখাবে, প্রিন্ট করবে সাকসেস। এটা প্রিন্ট করতে পারি, প্রিন্ট সাকসেস, এটা প্রিন্ট করবে। এটার কোনো কারণ, এখন বাইরে চলে আসি। এখন হচ্ছে ইফ না এলস, আমরা দেবো এলস। আর আমার কন্ডিশনের দরকার নেই। যদি কন্ডিশন এলস তার 30-এর কম হয় তাহলে দেখাবে সরি। এখন আমরা যদি কোডটা রান করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে আসছে সাকসেস। আপনারা ভালো, এই যে নিচে যে কোড যে এক্সিকিউশন হয়েছে এখানে দেখাচ্ছে সাকসেস। আমরা যদি এখানে 12 এইজ কমিয়ে 12 করি, তখন যদি আমরা কোডটা রান করি, সরি, এখানে আমরা দেখতে পাচ্ছেন সরি। এখন আমি এটা ডিলিট করে দিচ্ছি এক নাম ভেরিয়েবল ইজ ইকুয়াল টু, নাম ভেরিয়েবলের মধ্যে একটা নাম্বার রাখছি যে কোনো 80। এখন আমি স্টুডেন্টদের মার্কস দিব। ইফ নাম গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 33, এটা হচ্ছে কন্ডিশন প্রিন্ট পাস, সে পাস করবে। এই কন্ডিশন যদি ট্রু না হয়, 33-এর কম পেলে সে পাবে হলো সে ফেল। এলস কোলন ফেলস, প্রিন্ট ফেল, সেটা এইটা দেখাবে। যাই হোক, ফেল। এখন যদি আমরা এটা রান করি, তাহলে আমরা দেখাচ্ছি কোডটা রান করে নিচ্ছি, পাস। আমাদের যেহেতু নাম ভেরিয়েবলে নাম্বার হচ্ছে 80। এখন যদি এটা আমরা একটু মজার করে নেই, আচ্ছা আমরা এখানে 32 দিয়ে দেখি একবার। ইউজার ইনপুট নেই, এখানে আমরা ইন্টিজার সংখ্যা নিচ্ছি, এটাও কিন্তু টাইপ কাস্টিং করে নিতে হবে। ইনপুট এন্টার ইউর নাম্বার, এখানে ইউজার তার নাম্বার দিবে। এখন যদি আমরা এটা রান করি, তাহলে এন্টার নাম্বার, আমি যে কোনো নাম্বার বসাচ্ছি, যদি আমি বসাই 32, এখন ফেল। এটা আমি আবার রান করছি, আপনারা দেখেন এটা মজা করে, কিন্তু মজার একটা বিষয়। ইউজার ইনপুট দিচ্ছি এন্টার নাম্বার, এখানে দিচ্ছি 80। এখানে যদি আমরা 80 দিই, এখন যদি আবার এন্টার প্রেস করি, পাস। এখন আমরা এলিফ এই কন্ডিশনটার ক্ষেত্রে একটু খেয়াল করব। এখানে দুইটা কন্ডিশন ব্যবহার হচ্ছে, ইফ এবং এলস। ইফ কন্ডিশন যদি সে চেক করবে, ইফে যদি 33-এর বেশি হয় তাহলে সে পাস দেখাবে, যদি এর কম হয় তাহলে সে ফেল দেখাবে। এখন আমি একটু চেঞ্জ করে নিচ্ছি নাম্বার সিস্টেমটা। 80 যদি এইটা পায়, আমি সবগুলো কপি করে নিই। এলিফের ব্যবহারটা আমরা এখন শিখব, কিন্তু আমি আগে ইফের ব্যবহারটা দেখিয়ে নিচ্ছি। ইফ আমি যদি এখানে যদি 60 না 6 বি
এখন যদি আমি কোডটা রান করি তাহলে আমি দেখতে পাবো সবগুলোই কিন্তু দেখাচ্ছে। এখন যদি আমি এখানে ব্যবহার হবে এলিফের, এখন ইফ কন্ডিশন ব্যবহার করলে পরে দেখেন সবগুলো কিন্তু সে সবগুলো কন্ডিশনই সে চেক করেছে এবং যতগুলো কন্ডিশন তার ট্রু হয়েছে, এখানে একটা ভুল হয়েছে, যাই হোক সে বিসিসি তার গ্রেড অনুসারে সবগুলো দেখাচ্ছে। কিন্তু এক্ষেত্রে তো হওয়ার কথা না, এক্ষেত্রে হবে এলিফের ব্যবহার। আমরা যদি এল ইফ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এল ইফ কন্ডিশনটা ব্যবহার করতে হবে। আমরা এখানে দিচ্ছি এলিফ ইফ কন্ডিশন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ইফ এবং এলিফ কি। ইফ হচ্ছে সবগুলো কন্ডিশন সে চেক করবে, সবগুলো দেখাবে, আর এলিফ হচ্ছে যেখানে কন্ডিশনটা ট্রু হবে সে ব্রেক করবে, আর সে পরবর্তী কন্ডিশন চেক করবে না। তো যাই হোক আমরা সবগুলো এলিফ করে নিলাম, ইফ এলিফ এবং লাস্টে এলস। এখন যদি কোডটা রান করি, আমরা যদি কোড এন্টার ইউর নাম্বার, এখানে আমরা যে কোনো নাম্বার দিলাম 80, তাহলে আমাদের দেখাচ্ছে এ প্লাস। আমরা আবার যদি কোডটা নতুন করে আরেকবার রান করে নেই তাহলে নাম্বার 65, সেক্ষেত্রে আমাদের দেখাচ্ছে বি। পরবর্তী কোনো কন্ডিশন কিন্তু সে দেখাচ্ছে না, পরবর্তী কন্ডিশনে সে যাবেই না। তো যাই হোক আপনারা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, এটা কিন্তু একটা মজাদার বিষয়ও। আপনারা ইউজার থেকে ইম্পোর্ট নেবেন এবং ইফ এবং এলিফের ব্যবহার আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই পর্যন্তই ছিল আমাদের আজকের ভিডিও টিউটোরিয়াল। পরবর্তীতে আমি অবশ্যই আসব আমাদের একটা নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে। তবে আপনারা যদি আমাকে অনুপ্রাণিত করেন, আপনারা যদি কমেন্ট করেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব যদি করে নেন, তাহলে সেক্ষেত্রে আমি আরও বেশি অনুপ্রাণিত হব নতুন ভিডিও আপলোড করার জন্য। ধন্যবাদ সকলকে।